হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা করেছিলাম সেদিন ঠাকুর দেখতে গেছিলাম, সেদিন এই ভিডিওটা করা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো, কেউ টেনে দেখো না। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখন দেখতে পাচ্ছ আমি ভেতরে যাচ্ছি, তোমাদের দাদাভাই ছোটো মেয়েকে নিয়ে আগে ভেতরে চলে গেছে। আর আমি আমার বড় মেয়ে কয়েকটা ফটো তুলছিলাম গেটের কাছে। গেটটা খুব সুন্দর লাইটিংয়ের কাজ করেছিল, তাই জন্য কয়েকটা ফটো তুলছিলাম। তো ফটো তোলা হয়ে গেছে, এখন আমি আর আমার মেয়ে ভেতরে যাচ্ছি। আর সত্যি কথা বলতে গেটটা কি সুন্দর লাগছিল লাইটিংয়ের কাজ, তাই না? তো চলো বড় মেয়েকে একটু দেখিনি। তো আমরা সেদিন চলে গেছিলাম কেওড়াতলা শ্মশানে ঠাকুর দেখতে। তোমরা কে কে কেওড়াতলা শ্মশানে গিয়েছিলে ঠাকুর দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো যাই এখানে ঠাকুর দেখতে। তো আজকে মায়ের দর্শন আমি তোমাদেরকে করাবো। আমি তো সেদিন করেছি, তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই মায়ের দর্শন। তো দেখো মায়ের দর্শন করে নাও সবাই, জয় মা বলো। তো দেখতে পাচ্ছ সাইড দিয়ে তোমাদেরকে একটু দেখালাম। তো এদিকটা ভালো করে ক্যামেরা করতে পারছি না, চলো মায়ের সামনাসামনি যাই। আর অনেকটা দূর থেকে তুলতে হবে, কারণ মা তো ভেতরের দিকে আছে আর পুরো সামনেটা বাঁশ দিয়ে ঘেরা ছিল। তো ভেতরে মায়ের সামনাসামনি যাওয়া যাবে না, অনেকটা দূর থেকে তুলতে হবে। তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দেবো জুম করে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের দাদাভাই আর বড় মেয়ে ছোটো মেয়ে দাঁড়িয়ে সব দেখাচ্ছে ওর বাবা ভেতরের এগুলো। তো দেখো এখানে অনেকেই এসেছিল ঠাকুর দেখতে, দেখতেই পাচ্ছ ভালোই ভিড় হয়েছে, অনেক লোকজন এসেছিল। চলো মায়ের সামনাসামনি চলে যাই, তোমাদেরকে দেখিনি। এই দেখো আমি চলে এসেছি এখন মায়ের সামনে। এবার তোমাদেরকে ভালো করে মায়ের দর্শনটা করে দেবো জুম করে। তোমরা কিন্তু সবাই জয় মা বলাই। তো এই দেখো আমি একদম সামনাসামনি দাঁড়িয়েছি, তবে অনেকটা দূরে, তাই জন্য আমি জুম করে নিচ্ছি মাকে দেখাবার জন্য। তো দেখো এই যে মা, আর এখানকার মা সত্যি অনেকটা বড়। হ্যাঁ, খুব মানে মানে দেখে না মনটা একদম ভরে যায় মায়ের দর্শন করার পরে। তো তোমাদেরকে দেখালাম শ্মশানকালী, এবার চলে যাবো ঘাট, শ্মশান ঘাট। তো চলো ঘাটে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিই। তো এখন যাবো, তোমাদের দাদাভাই চলে যাচ্ছি গঙ্গা দিকে, এখন চলো যাই। তো এখানে দেখো একটা শিব মন্দির আছে, তো এখানে সবাই প্রণাম করছে গিয়ে। এই যে শিব মন্দিরটা, একে একে করে সবাই যাচ্ছে, দর্শন করছে ভোলে বাবা। তো দর্শন তো সবাই করছে, চলো ওইদিকে তোমাদের দাদাভাই দেখো গঙ্গায় নেমে গেছে, গঙ্গা জল মাথায় নেবে বলে। তো তোমাদের দাদাভাই না হয়ে গেলে আমিও একটু মাথায় নিয়ে নেবো গঙ্গা জল। তো এখন আমি নেমে যাচ্ছি গঙ্গা জল মাথায় নেবো। তোমাদের দাদাভাই মাথায় গঙ্গা জল ছিটে নিয়েছে, আর মেয়েদের জন্য একটু হাতে করে এনে মেয়েদের গায়ে দিয়ে দিয়েছে গঙ্গা জল। তো এখানে এসেছি, তো একটু গঙ্গা জল মাথায় নেওয়াটাই ভালো, তাই জন্য একটু নিয়ে নিলাম। এটা তো রাত্রেবেলা। তো দেখো ঘাটে আমার হয়ে গেল গঙ্গা জল নেওয়া মাথায়। এখন এখন আমরা এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো চলো। অনেকটা গঙ্গা জল মাথায় নিয়েছি, মুখ দিয়ে পুরো গঙ্গা জলটা চলে আসলে মুখটা একটু মুছে নিলাম। গঙ্গা জলটাই দেখো নাক দিয়ে পুরো গড়াচ্ছিল জলটা। এইটা হলো ওই যে শ্মশান ঘাট, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। জলটা পুরো গড়িয়ে আসছে, অনেকটা জল নিয়েছিলাম। তো চলো এবারে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তো এখানে দেখো লাইটিংয়ের এত সুন্দর রাধাকৃষ্ণ করেছে, মানে রাধাকৃষ্ণ মূর্তি বানিয়েছে লাইটিংয়ের আর কি, লাইট দিয়ে। মানে লাইটিংয়ের কাজটা কত সুন্দর, মানে অপূর্ব সুন্দর লাগছে, রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। তাই ভাবলাম এটা একটু তোমাদেরকে শেয়ার করি। তো এবার দেখো বেরিয়ে যাওয়ার গেট, এই এখন বেরিয়ে যাচ্ছি। এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। তো মাথায় এতটাই জল নিয়েছি গঙ্গা জল, জল আর থাকছেই না মাথায়, জল পুরো গা দিয়ে নেমে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এখানে এসে খুব ভালো লাগলো, মনটা খুব শান্তি পেলো। মানে শ্মশানকালীকে দেখে না মনটা শান্তি হয়, জানো তো। তো তোমরা কে কে দর্শন করেছিলে শ্মশানকালী দর্শন অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, টাটা, বাই বাই।